বাগেরহাটের ফকিরহাট উপজেলাবাসীর সুখ শান্তি সমৃদ্ধি কামনা ও অসাম্প্রদায়িক ফকিরহাটের ঐতিহ্য ধরে রাখতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 5টায় উপজেলার শাহ আউলিয়াবাগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শ্রেণী পেশার শান্তিকামী মানুষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ দোয়া অনুষ্ঠান থেকে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিলন কুমার ব্যানার্জি, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, জননেতা শেখ হেলাল উদ্দিন, এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিশৃঙ্খলপূর্ণ জনপদকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস শান্তি সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক ফকিরহাটে রূপান্তরিত করেছে। তার বলিষ্ঠ নেতৃত্বে সরকার বাংলাদেশের একমাত্র স্মার্ট উপজেলা হিসেবে ফকিরহাটে পাইলট প্রকল্প গ্রহণ করেছে। বর্তমানে ফকিরহাটবাসীর উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করায় স্বপন দাসকে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে স্বপন দাস বিপুল ভোটে জয়ী হয়ে ফকিরহাটকে বাংলাদেশের মধ্যে একটি প্রথম সারির উপজেলা হিসেবে উপহার দিবেন, এমনটাই প্রত্যাশা সকলের। আমি গত 5 বছর ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করার চেষ্টা করেছি। বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি মানব সম্পদের উন্নয়নের জন্য যে কাজটা করা দরকার, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমরা কাজ করার চেষ্টা করেছি। আমার সফলতা ব্যর্থতা বিচার তো জনগণ করবে এবং আগামী নির্বাচনে সেই বিচারটা হবে, তারই একটা পরীক্ষা। আমি দীর্ঘদিন বেতাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে কিছু কাজ করার চেষ্টা করেছি এবং পরবর্তীতে তারই ধারাবাহিকতা উপজেলা পর্যায়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা বেশ কিছু ইনোভেটিভ কাজ ফকিরহাটে করেছি, যা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেপ্লিকেট হচ্ছে। যেমন কন্যাবর্তিকা কর্মসূচি, চেঞ্জ রুম, পাবলিক লাইব্রেরি, লোক সংস্কৃতি কেন্দ্র, স্কুল বিল্ডিং করা এবং অসচ্ছল পরিবারকে সহায়তা করা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, শুধু না কন্যা শহীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া, যেটা কন্যাবর্তিকা কর্মসূচি। এই কাজগুলো আমরা করেছি, যেগুলো ইনোভেটিভ কাজ, এগুলো সরকারি কোনো প্রোগ্রাম ছিল না, বরং আমাদের কিছু কিছু প্রকল্প এখন সরকার গ্রহণ করছে।